সো হ্যাপিওয়ান এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্স সেক টু পেপারের সাজেশনস দিয়ে দেবো এসএ পোর্শনের। সো তার আগে তোমাদের সিলেবাসটা সম্বন্ধে একটুখানি বলে দিই। অ্যাকচুয়ালি হচ্ছে কি যে এই যে সেক টু পেপার রয়েছে একাডেমিক রাইটিং, এই পেপারটা কিন্তু তোমাদের যারা সিনিয়র আছেন ছিল অ্যাকচুয়ালি, সো তাদেরও কিন্তু এই সিলেবাসটা ছিল। সো তুমি যদি ইউটিউবের হিস্ট্রি দেখো, এই পেপারের সাজেশনস ভিডিও নর্মালি হচ্ছে কি যে আমি পোস্ট করা শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি এই পেপারে সাজেশনস হয় না, টু বি অনেস্ট। কেননা এখানটায় কতগুলো পার্ট আছে, দেন সেখানকার সাজেশনস দিয়ে কমন দেয়া খুব একটা মানে প্রচণ্ড চাপের ব্যাপার। বেসিক্যালি হচ্ছে কি যে এখানকার সাজেশনস বলতে শুধু এসে পোর্শনের সাজেশনসটা হয়, বাদ বাকি আর যে দুটো পোর্শন আছে দেন সেই পোর্শনসগুলোর কিন্তু সাজেশনস হয় না। আনফর্চুনেটলি আমি হচ্ছে কি যে প্রথমে একদম ইউটিউব কমিউনিটির মধ্যে আমি এই ভিডিওটা সাজেশনস দিয়েছিলাম এসে পোর্শনে। তো যে কবার সাজেশন দিয়েছি এসের মোটামুটি কমন চলে এসেছে, এবং ইভেন আমি হয়তো 3-4টে টপিক বলেছি, তার মধ্যে দুটো টপিক চলে এসেছে কোনো কোনো বছর, বা কোনো বছর হয়তো আমি 4টে টপিক বলে তার মধ্যে দুটো টপিক চলে এসেছে, বা কোনো বছর 4টে টপিক বলেছি সেখান থেকে একটা টপিক চলে এসেছে, এমন টাইপের হয় এসে। বাট তাও আমি প্রত্যেকবার একটা কথা বলে দিই যে নর্মালি হচ্ছে কি যে এই যে এসেগুলো আমি দিই সেগুলো হচ্ছে দিচ্ছি, সেগুলো হচ্ছে কি যে জাস্ট নর্মাল তোমাদের আইডিয়ার জন্য। তোমাদের কিন্তু এসে আরও অনেকভাবে ঘুরিয়ে ফিরে কিন্তু দিতে পারে, এরকমভাবে বলে দিই। বাট আনফর্চুনেটলি মোটামুটি 2-3 বছর থেকে দিচ্ছি আমি এসে, ওখান থেকে কমন চলে এসছে। অ্যান্ড তোমাদের এই যে পেপারটা হয়েছিল এটা 2024-এর তোমাদের সিলেবাসের উপরে এই পেপারটা হয়েছিল, সিসিএফ আগের বছরের প্রশ্ন এটা। এবং এইবারেও আমি সাজেশনস দিয়েছিলাম, অ্যান্ড টোটাল ইউটিউব কমিউনিটির অনলাইন সেগমেন্টে সেক টু পেপারেরও কিন্তু হাইয়েস্ট মার্কস আমার থেকে পেয়েছিল, অ্যান্ড ডিএসসি টু এরও কিন্তু হাইয়েস্ট মার্কস আমার থেকে পেয়েছিল। অ্যাকচুয়ালি এই বছরের কথা বলছি, তোদের নিউ সিলেবাসের ওপর কথা বলছি। সো তোমাদের প্রথমে সিলেবাসটা এবার একটুখানি বলে দিই। তোমাদের কিন্তু 75-এ পরীক্ষাটা হবে, বাদ বাকি 25 মার্কস হচ্ছে কি তোমাদের কলেজের হাতে থাকবে, এবং 25 মার্কসে যদি খুব ভালো কলেজ হয় তাহলে এখান থেকে 24 দিয়ে দেয়, বাট অনেক সময় দেখা যায় যে 20 দিচ্ছে। সো তোমার কিন্তু 75-এ তোমাকে কিন্তু এখান থেকে মিনিমাম হচ্ছে কি 23 মতো তুলতে হবে, ঠিক আছে, এই পেপার থেকে, এই রিটেন পেপার থেকে। এবং এই 25-এ তোমাকে 6 তুলতে হবে, এটা হচ্ছে কিন্তু পাস মার্কস। মানে কলেজের হাতে 25 মার্কস থাকে এবং তোমাদের 75-এ পরীক্ষা হয়, তো 25-এ 6 তুলতে হবে এবং 75-এ 23 তুলতে হবে তোমাদের কিন্তু। এবার একটুখানি বলে দিই, তোমাদের কিন্তু একের দাগে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস দেবে, এমন এনি ওয়ান লেখা থাকবে। এনি ওয়ান কোন বেসিসে? এর দাগে একটা পোয়েম থাকবে এবং বি এর দাগে একটা পোয়েম থাকবে, যে কোনো একটা পোয়েমের তোমার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস লিখতে হবে। তোমরা ইউজুয়ালি ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত পোয়েমসগুলোর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস লিখেছো, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই যে দুটো পোয়েম দেবে, এই পোয়েম দুটো সম্পূর্ণ আননোন টাইপের পোয়েম দেবে, এগুলো কমন পাওয়া যায় না। যে কোনো পোয়েটের যে কোনো দুটো আননোন আননোন পোয়েটের আননোন পোয়েম দেবে, এই পোয়েমগুলো তোমরা শুধু পরীক্ষার হলে গিয়েই দেখতে পাবে। পোয়েম অ্যাকচুয়ালি কমন পাওয়া যায় না। তুমি যতই প্র্যাকটিস করো, তুমি যদি আমার কাছে প্রায় 1992 থেকে প্রায় হচ্ছে কি 2024-এর কোশ্চেন্স রয়েছে, আমি কোনোবারে দেখলাম না যে পোয়েমসগুলো কমন এসছে, ঠিক আছে। সো দুটো কিন্তু আননোন পোয়েম দেবে, যে পোয়েমগুলো তোমরা হয়তো কোনোদিন পড়োনি, বা তোমার যদি কারো কাছে পড়ো হয়তো তোমার প্র্যাকটিস সেশনসের মধ্যে এই পোয়েমসগুলো হয়তো থাকবেও না, ঠিক আছে। তো এমন দুটো পোয়েম দেবে, সেই দুটো পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস লিখতে হবে মোটামুটি। অ্যান্ড এটা বেসিক্যালি হচ্ছে কি যেহেতু 20 মার্কস, তো 15 মার্কসে 600 ওয়ার্ড বেসিক্যালি ধরা হয়, আর 200 মোটামুটি 800 ওয়ার্ডসের মধ্যে তোমাকে একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস লিখতে হবে। যে কোনো একটা পোয়েম তোমাকে চুজ করতে হবে। ধরো এই পোয়েমটা অ্যাটেন্ড করলে তুমি এই পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস লিখতে হবে, এটা না লিখলেও চলবে। বা তুমি ধরো বি অ্যাটেন্ড করলে বিএটার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস তোমাকে লিখতে হবে। এবার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস তুমি ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত পোয়েমসগুলো ছিল, যেগুলো হয়তো ধরো জোয়াটাম ছিল, আরও যে সমস্ত পোয়েমসগুলো ছিল, দেন সেগুলোর যেমন ধরনের তোমরা ক্রিটিক্যাল এফিসিয়েন্সি লিখেছো তেমন ধরনের কিন্তু নয়। এখানটায় কিন্তু আরও কিছু রুলস আছে, দেন সেগুলো তোমাকে শিখতে হবে। টোটাল 800 ওয়ার্ডসের মধ্যে তোমাকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস লিখতে হবে, ঠিক আছে। আনফর্চুনেটলি মোটামুটি তোমাদের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের আমার কাছে কিন্তু ফরম্যাট আছে, তো তুমি ওই ফরম্যাট ইউজ করেও মোটামুটি এখান থেকে কিছুটা মার্কস পেতে পারো, বাট তোমাকে কিন্তু শিখতে হবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কীভাবে লিখতে হয়, দেন সেটা কিন্তু তোমাকে ভালো করে শিখতে হবে, তারপর তুমি কিন্তু 800 ওয়ার্ডসের মধ্যে লিখতে পারবে, ঠিক আছে। অ্যান্ড এই বিষয়টার কিন্তু খুব ভালো মার্কস ওঠে না। টোটাল ইউটিউব কমিউনিটি অনলাইন সেগমেন্টের উপরে তোমাদের সিসির নিউ সিলেবাসের উপরে 70 হচ্ছে কি যে হাইস্ট উঠেছিল,
হয়তো একটু বেশি উঠেছিল, আমি আর আর দেখিনি অন্যান্য স্টুডেন্টের, বাট একটা স্টুডেন্টের দেখলাম যে সে 70 পেয়েছে। সো বুঝতে পারছো, 70 মানে হচ্ছে কি যে এর কলেজের হাতে যে মার্কসটা থাকে সেই মার্কস প্লাস হচ্ছে কি এই 75-এ কিছুটা মার্কস পেয়েছিল। তো কলেজে যদি 25 দেয়, তো 25 70 মাইনাস 25 করলে ভালো কত হচ্ছে দেখো, 70 মাইনাস 25 করলে কত হচ্ছে, দেন সেই মার্কসটা কিন্তু পেয়েছিল। এখানটায় কিন্তু খুব বেশি মার্কস এখানটায় কিন্তু তুমি এক্সপেক্ট করতে মানে করবে না, আদারওয়াইজ কিন্তু সমস্যা। এখানটায় যে যে পোর্শনসগুলো রয়েছে, তুমি যদি ইংলিশে খুব ভালো না হও তাহলে কিন্তু এখান থেকে মানে 75-এ যে হাইয়েস্ট পেয়েছিল সে 45 পেয়েছে। তাহলে বুঝতে পারছো কতটা টাফ পেপার এটা। এবার আসি দুয়ের দাগে। দুয়ের দাগে এমন তোমাদের হচ্ছে কি যে একটা সাবস্টেন্স লিখতে বলবে এবং দুটো প্যাসেজ দেবে, এর দাগে একটা প্যাসেজ এবং বি এর দাগে একটা প্যাসেজ। এই প্যাসেজটা পড়তে হবে, এই প্যাসেজটা পড়ে তোমাকে সাবস্টেন্স লিখতে হবে প্লাস ক্রিটিক্যাল নোট লিখতে হবে। তো সাবস্ট্যান্স হচ্ছে কি যে 12 মার্কস থাকে এবং ক্রিটিক্যাল নোট হচ্ছে কি যে 8 মার্কস থাকে, ঠিক আছে। সো 12 আর 8 মিলে হচ্ছে কি টোটাল 20 মার্কস থাকে। এবং এটারও কিন্তু মোটামুটি আমার কাছে একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা ইউজ করে তুমি যদি ইংলিশে খুব খারাপ হও তাহলেও কিন্তু তোমার মোটামুটি তুমি পাস করে যাবে এই এটা। এবং এই পেপারে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে রাইটিং পেপারটা ছিল সেকে, ওটার থেকে কিন্তু এটা অনেকটা কঠিন। আমি হচ্ছে কি তোমাদের যারা ক্লাস করেছো তোমরা দেখবে যে সেক পেপারে এবার সেম ওয়ানে কেউ সাপ্লি পায়নি, ঠিক আছে। প্রায় 600 জন মতো মেম্বার আছে গ্রুপে, 600 জনেরও বেশি শুধু সেকেন্ড সেমিস্টারে সিসিএফে, ফার্স্ট সেমিস্টারে ছিল। তো এই 600 জন কেউই কিন্তু সেক পেপারে হচ্ছে কি যে সাপ্লি পায়নি, দু একজন হয়তো পেতে পারে, বাট সবাই কিন্তু পাস করে গেছে। সো তোমরা কিভাবে, আমি কিভাবে পড়াই তোমরা কিন্তু জানো মোটামুটি। তো কেউ যদি পড়তে চাও এই পেপারটাতে, আদারওয়াইজ যদি নোটস কিনতে চাও, আমি তোমাদের এই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কিভাবে লিখতে হয় দেন সেই ফরম্যাট এবং ফরম্যাটটাকে বোঝানোর জন্য একটা ভিডিও, সাথে হচ্ছে কি যে এই সাবস্ট্যান্স প্লাস ক্রিটিক্যাল নোট কিভাবে লিখতে হয় এবং ফরম্যাটও দিয়ে দেবো এবং সাথে একটা ভিডিও দেবো। তো এই দুটো পোর্শনে দুটোই কভার করে দেবো উইথ ভিডিও। এবং আরেকটা পোর্শনস তোমাকে রয়েছে, একটা জিনিস বলি, তোমাদের কিন্তু এই সাবস্ট্যান্স প্লাস ক্রিটিক্যাল নোট এমন দুটো প্যাসেজ দেবে, যে কোনো একটা প্যাসেজ তোমাকে অ্যাটেন্ড করতে হবে, না এর দিকে অ্যাটেন্ড করতে হবে না বি এর দিকে অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে। এবং এই প্যাসেজে কিন্তু কমন পাওয়া যায় না, তোমাকে অন দ্য স্পট করতে হয়। এবং তারপরে 3 দাগে হচ্ছে কি তোমার এমন এসে থাকে দিয়েছিল দেখো তোমাদের, একটা দুটো তিনটে চারটে পাঁচটায় 5টা এসে মোটামুটি তোমাদের দিয়েছিল, যে কোনো একটা করতে হয়। তো আমি এখান থেকে বলতে গেলে এটা তো হুবাহু কমন চলে এসেছিল, যেটা দিয়েছিলাম সেটা চলে এসেছিলো। প্লাস হচ্ছে কি তোমার এটাও ইনডিরেক্টলি কমন চলে এসেছিলো, প্লাস এটাও ইনডিরেক্টলি কমন চলে এসেছিলো, এই দুটো, এটাও ইনডিরেক্টলি কমন চলে এসেছিলো। এই কটা হচ্ছে কি যে তোমার ইনডিরেক্টলি কমন চলে এসেছিলো, বাট এটা আসেনি অ্যাকচুয়ালি। সো কিছু কিছু টপিক হয়তো আমি দেবো, দেন সেই সমস্ত টপিক হয়তো তোমাদেরকে ডিরেক্টলি কমন পড়ে যাবে, বা কিছু কিছু হয়তো ঘুরিয়ে ফিরে দেবে, বাট যেগুলো দেবো দেন সেগুলো করে গেলে মোটামুটি হয়ে যাবে। এবার আসি হচ্ছে কি যে নোটসের, বা যদি কেউ ক্লাস করতে চাও তোমরা হচ্ছে কি যে 9382012069 ক্লাস বা নোটস। কি বললাম, নোটসের মধ্যে তোমার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের ফরম্যাট প্লাস ফরম্যাটটাকে বোঝানোর জন্য একটা ভিডিও, সাথে সাবস্ট্যান্স প্লাস ক্রিটিক্যাল নোটের ফরম্যাট, সাথে হচ্ছে কি যে বোঝানোর জন্য একটা ভিডিও, সাথে হচ্ছে কি এসে সাজেস্টিভ যে কোশ্চেন্সগুলো দেবো এবং সেইগুলো হচ্ছে কি থাকবে। সো মোটামুটি নোটস হচ্ছে কি তোমার 350 এবং ক্লাস হচ্ছে কি যে মোটামুটি 450, এবং ক্লাস হচ্ছে কি একদিন করে হয়, সেটার মতো তুমি এই নোটসও পেয়ে যাবে, কিন্তু যেটা করবে এই নিয়ে আমার হোয়াটসঅ্যাপ করতে পারো। এবার চলো রাইটিংয়ের সাজেশন। আগে থেকে বলে দিই তোমাদের কিন্তু রাইটিং খুব একটা কমন আসে না, এবং তোমাদের যে এসে পোর্শন আছে সেই এসে হচ্ছে কি 3-4 ধরনের এসে আসে। একটা হচ্ছে কি যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। সো পরীক্ষার 1 মাস আগে বোঝা যায় যে তোমাদের কেমন ধরনের হচ্ছে কি যে প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিক দিতে পারে। তো সেটার জন্য এখন যদি আমি সাজেশন ভিডিও পোস্ট করি তখনও কিন্তু দু একটা প্রশ্ন এদিক ওদিক করবো আমি, তার কারণ 1 মাস আগে মোটামুটি যে টপিকটা চলবে কলকাতার আন্ডারে বা অল ওভার ইন্ডিয়াতে, সেই টপিকটা কিন্তু তোমাদের দেয়। যদি কোনো ঝড় হয়ে যায় তখন কিন্তু দেবে। যেমন তোমরা দেখেছিলে যে হচ্ছে কি যে আগের বছরে ওমেন এম্পাওয়ারমেন্ট দিয়েছে, কলকাতার যে ইনসিডেন্টটা হয়েছিল আরজি করের, দেন সেটার জন্য কিন্তু রিসেন্ট একটা টপিক ছিল, দেন সেই জন্য কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্টটা দিয়েছিল। এবং এর আগের বারে তোমাদের যেটা নিউ সিলেবাসের উপর পরীক্ষা দিয়েছে সেকেন্ড সেমিস্টারে, এবং সাথে কিন্তু আরেকটাও পরীক্ষা হয়েছে ওল্ড সিলেবাসের উপরে, দুবারই কিন্তু হচ্ছে কিছু ওমেন এম্পাওয়ারমেন্ট দিয়েছে, কারণ রিসেন্ট বা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড একটা টপিক ছিল। তো সেই কারণের জন্য পরীক্ষার 1 মাস আগে হচ্ছে আমি তোমাদের আরেকটা ভিডিও পোস্ট করবো, সেখানটায় যে রিসেন্ট টপিকটা চলবে দেন সেটা দেবো। এখনকার সময় বা প্রেজেন্ট সময়ে যে সমস্ত কারেন্ট রিলেটেড চলছে টপিকগুলো চলছে দেন সেগুলো দিয়েছি। এবং আর একটা টপিক তোমাদের দেয় যে হচ্ছে কি তোমার
জিকে জিএস টাইপের, মানে হচ্ছে কি তোমার যেগুলো হচ্ছে কি যে ইন প্রেজেন্ট হচ্ছে কি যে চলে সেই সমস্ত টপিক, বুঝে গেছে? এবং তোমাদের লিটারেচার রিলেটেড টপিকগুলো দেয়, ঠিক আছে? তারপর হচ্ছে কি তোমার আর একটা হচ্ছে কি স্পোর্টস রিলেটেড টপিকগুলো দেয়, ঠিক আছে? তো জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিন্তু টপিকগুলো তোমাদের দেয়। সো এখন যে টপিকগুলো দিতেন সেগুলো আপাতত করতে থাকো, বাদ বাকি 1 মাস আগে আমি তোমাদের কিন্তু কিছু কিছু কোশ্চেন্স দিয়ে দেবো। যেমন প্রথম ইম্পর্টেন্ট টপিক এখন মানে এই টাইমে সেটা হচ্ছে কি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ফিউচার অফ জবস। এর পিছনে কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়েও আসে, যেমন 2024 এসেছিল কি ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নেক্সট আরেকটা প্রশ্ন আমি রেখেছি আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়ান টুডে, মানে হচ্ছে কি যে এআই এর জন্য তো আনএমপ্লয়মেন্ট এসছে, তো সেটার জন্য এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট সোশ্যাল মিডিয়া অ্যান্ড অল্টারনেটিভ এমপ্লয়মেন্টস। সো এই টপিকটা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা। নেক্সট প্রশ্ন হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জ। তো ক্লাইমেট চেঞ্জটা এখনকার মানে এখন যে টাইমটা চলছে সেই টাইমে কিন্তু ইম্পর্টেন্ট। পরীক্ষার 1 মাস আগে যদি কোনো ইনসিডেন্ট চলে দেন সেই টপিকটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট থাকবে। এখন যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কি সমস্ত টাইমে মানে 2025-এর জন্য ইম্পর্টেন্ট। ক্লাইমেট চেঞ্জটা যেহেতু এখন হঠাৎ গরম হঠাৎ বৃষ্টি ফিষ্টি হচ্ছে, তো সেই কারণের জন্য ক্লাইমেট চেঞ্জটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেকেন্ড ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। বা অবশ্যই একবার ঘুরিয়েও আসে দ্য এক্সপিরিয়েন্স অ্যাজ এ উইটনেস টু এ ডিভাস্টেটিং সাইক্লোন বা ন্যাচারাল ডিজাস্টার। তো ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে তোমার রেমাল পড়ে, সুনামি পড়ে, ল্যান্ডস্লাইড পড়ে বা আর্থকোয়েক পড়ে, ঠিক আছে? অনেকগুলো পড়ে। নেক্সট আরেকটা প্রশ্ন রেখেছে ডিজিটাল ইন্ডিয়া। সো ডিজিটাল ইন্ডিয়ার টপিকটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টপিকের মধ্যে কিন্তু হয়ে যায়, বাট আমি ঘুরিয়ে রেখেছি। কী কীভাবে দেখো ডিজিটাল ইন্ডিয়া পার্সপেক্টিভস অ্যান্ড চ্যালেঞ্জেস, অ্যান্ড হচ্ছে কি ইন্ডিয়া এমার্জিং অ্যাজ অ্যান অল্টারনেটিভ গ্লোবাল পাওয়ার, ঠিক আছে? নেক্সট 4 নম্বর টপিক তোমাদের কিন্তু ওমান এম্পাওয়ারমেন্টের টপিকটা কিন্তু ভিন্নভাবে ঘুরিয়েও দিতে পারে। যেমন তোমাদের যে পরীক্ষাতে এসেছিল যে প্রশ্নটা এসেছিল কি এসেছিল দেখো, দ্য এম্পাওয়ারমেন্ট অফ ওমেন ইন ইন্ডিয়া। সো ধরো একটা হিউজ পয়েন্ট অফ ভিউয়ে ওমেন এম্পাওয়ারমেন্টটা দিয়েছে, তোমাদের হয়তো এখানটা যে কোনো একটা মিডিয়ার পয়েন্ট অফ ভিউ ওমেন এম্পাওয়ারমেন্ট বা স্পোর্টসের পয়েন্ট অফ ভিউ ওমেন এম্পাওয়ারমেন্ট কিন্তু মোটামুটি ঘুরে ফিরে দিতে পারে কিন্তু। তো দেখো কি রেখেছি, ওমেন এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে? একদম পুরো ডিরেক্টলি হুবাহু কমন পড়ে গেছে, এটা রেখেছিলাম আমি সাজেশনের মধ্যে, আগেরবার যদি কেউ দেখে থাকো সাজেশন চেক করে দেখতে পারো। নেক্সট চেঞ্জিং দ্য রোল অফ ওমেন ইন সোসাইটি। নেক্সট রিপ্রেজেন্টেশনস অফ ওমেন ইন ইন্ডিয়ান লিটারেচার, রিপ্রেজেন্টেশনস অফ ওমেন ইন অ্যাডভার্টাইজমেন্ট। নেক্সট হচ্ছে কিছু ইন্ডিয়ান ওমেন আর এম্পাওয়ার্ড। নেক্সট হচ্ছে কিছু ওমেন ইন স্পোর্টস বা ওমেন এম্পাওয়ারমেন্ট ইন দ্য 20th সেঞ্চুরি বা ওমেন দ্য এম্পাওয়ারমেন্ট অফ ইন্ডিয়ান ওমেন মিথ অ্যান্ড রিয়েলিটি, অ্যান্ড হচ্ছে কিছু ওমেন অ্যান্ড মিডিয়া। তো কিন্তু একটা টপিক বিভিন্নভাবে ঘুরেও দিতে পারে, আগেরবারে এই টপিকটা একদম পুরো হুবাহু কমন পড়েছিল। নেক্সট হচ্ছে কি তোমার একটা 5 নম্বরে রেখেছি দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন ইন্ডিয়ান কালচার বা মাল্টিকালচারিজম বা ইম্পর্টেন্স অফ হেরিটেজ কনভার্সন। নেক্সট হচ্ছে কি 6-এর দাগে একটা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে কি ইম্পর্টেন্স অফ প্রমোটিং ডিজিটাল লিটারেসি ইন ইন্ডিয়া। ঘুরেও আসতে পারে ডিজিটাল লিটারেসি অ্যান্ড হিউম্যানিটিস, বা বলতে পারে যে টেকনোলজি অ্যান্ড আইডিয়া অফ প্রাইভেসি। নেক্সট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এথিক্স, বা বলতে পারে রোল অফ টেকনোলজি ইন মডার্ন এডুকেশনস বা সোশ্যাল মিডিয়া অ্যান্ড পপুলার কালচার, বা ডিজিটাল এম্পাওয়ারমেন্ট বা রিডিং ই বুকস প্রোজ অ্যান্ড কনস। তো একটা টপিক কিন্তু বিভিন্নভাবে ঘুরে ফিরে দিতে পারে। নেক্সট আর একটা টপিক সেটা রেখেছি সায়েন্স অ্যান্ড লিটারেচার, মানে তোমাদের কিন্তু লিটারেচার রিলেটেড কিন্তু প্রশ্ন ঘুরে ফিরে দেয়, যেমন সায়েন্স বা লিটারেচার, বা বলতে লিটারেচার অ্যান্ড সিনেমা, বা চিলড্রেন্স লিটারেচার, বা লিটারেচার অ্যান্ড সোসাইটি, এনভায়রনমেন্টাল লিটারেচার, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড লিটারেচার, বা লিটারেচার অ্যান্ড গ্লোবালাইজেশন, বা সেলিব্রেশনস অফ নেচার ইন লিটারেচার। তো লিটারেচার টপিক থেকে কিন্তু ভিন্নভাবে ঘুরে ফিরে দিতে পারে, একটা টপিক কম্বাইন করে নেবে কিন্তু হয়ে যাবে। নেক্সট আর্টের দাগে আমি তোমাদের শেক্সপিয়ার রেখেছি, তার কারণ হচ্ছে কি 2024 নিউ সিলেবাসের উপরে উইলিয়াম শেক্সপিয়ার দিয়েছিল ঘুরে ফিরিয়ে। তো আমি কিন্তু আরেকটা টপিক রেখেছি এখানটা দ্য রিলেভেন্স অফ শেক্সপিয়ার ইন ইন্ডিয়ান ক্লাসরুম বা সেলিব্রেশনস অফ নেচার অ্যান্ড লিটারেচার, ক্রাইম ফিকশনস বা নোভেল টুডে। আর একটা টপিক লিখে নাও নোভেল টুডে বা শেক্সপিয়ারিয়ান অ্যাডাপ্টেশনস ইন ইন্ডিয়ান সিনেমা, বা রিলেভেন্স অফ শেক্সপিয়ার ইন 20th সেঞ্চুরি, বা রিপ্রেজেন্টেশন অফ কাস্ট অ্যান্ড ক্লাস ইন ইন্ডিয়ান ফিকশন। নেক্সট হচ্ছে কি তোমরা আরেকটা টপিক এখানটা অ্যাড জয়েন করে নাও, সেটা হচ্ছে কি যে ইন্ডিয়ান রাইটিং। সেটা তোমার নোভেলের পয়েন্ট অফ ভিউ হতে পারে বা মানে পোয়েটের পয়েন্ট অফ ভিউ হতে পারে, পোয়েমের পয়েন্ট অফ ভিউ হতে পারে। মানে ইন্ডিয়ান রাইটিং মানে ইংলিশ ফিল্ড অ্যাকচুয়ালি, ইংলিশ লিটারেচারের ফিল্ডে ইন্ডিয়ান যে রাইটিং সেটা।
আর একটা পোর্শন রেখেছি সেটা হচ্ছে কি যে হ্যাপিনেস লেজার অ্যাক্টিভিটি। নেক্সট হচ্ছে কি দ্য ইনফ্লুয়েন্স অফ আর্ট ইন আনসার্টেন টাইমস বা আর্ট অ্যান্ড মোরালিটি দিতে পারে। নেক্সট হচ্ছে আরেকটা পোর্শনে টপিকে রেখেছি রিপ্রেজেন্টেশনস অফ ফ্যামিলি ইন ইন্ডিয়ান টেলিভিশনস বা টেলিভিশন রিয়েলিটি শো ফর চিলড্রেন বা রিয়েলিটি শো ফর চিলড্রেন। নেক্সট একটা টপিক সেটা হচ্ছে কি যে ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া অন পাবলিক ওপিনিয়ন অ্যান্ড বিহেভিয়ার, ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইয়াং জেনারেশন বা ইম্প্যাক্টস অফ সোশ্যাল মিডিয়া sites on teenagers by impact of social media on daily life and education বা সাইবার ক্রাইম অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যান্ড হচ্ছে কি সাইবার ক্রাইমস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেল। আর একটা লাস্ট টপিক সেটা হচ্ছে কি ইন্ডিয়ান উইনিং অ্যাচিভমেন্ট ইন আইসিসি ওয়ার্ল্ড কাপ 2024 বা স্পোর্টস ইন ইন্ডিয়া টুডে। সো টোটাল এতগুলো টপিক রেখেছি, কিছু করার নেই, এখান থেকে এসে পোর্শনস কমন পাওয়া মুশকিল। তোমাদের হয়তো এটা মনে হতে পারে যে হ্যাঁ এসে কমন চলে আসবে একেবারে ওদের চলে এসেছে বা তোমাদের চলে আসবে, ওটা কিন্তু পসিবল নয়। এসে আমি এই পেপারের সাজেশনস আমি শুরু করেছিলাম তো টোটাল মানে তুমি যদি দেখো ইউটিউব কমিউনিটি আমি করেছিলাম তো, এবং আমি হচ্ছে কি যে কমন দেওয়া শুরু করেছিলাম, যে ক বছর দিয়েছি কমন পড়েছে। বাট আমি বলছি মোটামুটি তোমাদের কিন্তু এসে পোর্শনে কিন্তু খুব একটা কমন পড়ে না। বাট কি এতগুলো টপিক দিয়েছি, যদি করতে চাও তাহলে করে নিতে পারো, আদারওয়াইজ যদি মনে করো যে তারা ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দাও, তাহলে এখনকার পয়েন্ট অফ ভিউয়ে এই টপিকটা ইম্পর্টেন্ট, এই টপিকটা ইম্পর্টেন্ট, এবং হচ্ছে কি যে এই টপিকটা ইম্পর্টেন্ট, এবং তারপর হচ্ছে কি তোমার এই টপিকটা ইম্পর্টেন্ট, এবং ইন্ডিয়ান যে এডুকেশন দেন সেটাও কিন্তু তোমরা পড়ে নেবে। আপাতত এই তিনটে টপিক প্লাস হচ্ছে কি তোমার এই টপিক হলো, তারপর হচ্ছে কি তোমার এই টপিকটা করে নেবে, ঠিক আছে, চারটে টপিক হলো, তারপর হচ্ছে কি তোমার এই টপিকটা করে নেবে অ্যান্ড এই টপিকটা, টোটাল 6 টপিক আপাতত এখন করতে থাকো। বাদ বাকি হচ্ছে কি যে তোমাদের পরীক্ষার 1 মাস আগে যে রিসেন্ট টপিকটা চলবে তার উপরে বেস করে কিন্তু মোটামুটি সাজেশনস দিয়ে দেবো, ঠিক আছে। অ্যান্ড যদি কেউ সেপারেটে ক্লাস করতে চাও তাহলে 9382012069 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নেবে ক্লাস বা নোটসের জন্য বা ফরম্যাটের জন্য, ঠিক আছে। সো থ্যাংক ইউ।